ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব, আপনারা জানেন, নোবেল লরিয়েট। তিনি গতকালকে বলেছেন আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ না করি সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী। আমি ধন্যবাদ জানাই যুদ্ধের নেসেসিটি, প্রয়োজনীয়তা তাহলে এতদিন পর অনুধাবন করেছেন। তিনি বলেছেন আমি যুদ্ধ চাই না। আপনি না চাইলেও হবে না। প্রধান উপদেষ্টা মহোদয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যদি জনগণের ভোট নিত, 99% ভোট পড়তো যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে দেশে দেশে মিছিল সমাবেশ হয় নাই, হয়েছে, কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে? কোটি কোটি বনি আদম খুন হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ বন্ধ করতে পারবে না। আমি ধন্যবাদ জানাই আপনারা অনুধাবন করতে পেরেছেন। কিন্তু যুদ্ধ করবেন কি দিয়ে? বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, 85% আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের তেমন জাতীয় সম্পদ নাই, সীমিত। আধুনিক যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। যে সমস্ত মিসাইল রাশিয়া ব্যবহার করেছে, লক্ষ লক্ষ ডলার এক একটা মিসাইল। আধুনিক অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল, শব্দের গতি থেকে 10 গুণ বেশি গতি সম্পন্ন। 10,000 মাইল দূরে গিয়ে মিসাইল সমূহ অ্যাটাক করতে পারে। এই আধুনিক যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ। ফিলিস্তিনের মুসলমানরা এই আধুনিক অস্ত্রের কাছে আজকে তারা সারেন্ডার করেছে। মিয়ানমার মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে আজকে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ যখন প্রাকৃতিক নিয়ম জানেন, বৈশাখ মাস যখন আসে তখন আমরা বলি ঈশান কোণে মেঘ জমেছে, এখন এই ঘূর্ণিঝড় শুরু হতে পারে। ঈশান কোণ কোন দিকে? উত্তর পশ্চিম কর্নারে। কিন্তু আজকে বাংলাদেশের আকাশে দক্ষিণ পূর্ব কর্নারে ঘন কালো মেঘ জমেছে। যেই কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। এই ঝড়ের লক্ষণ ভালো নয়। এই ঝড়ের পিছনে ইঙ্গো মার্কিন চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পিছনে আমাদের আঞ্চলিক দাদাবাবুদের চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পেছনে তাদের খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চায়। বাংলাদেশের মাটি এই এক চিলতে মাটি। 1971 সালে স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি এখানে অপরাজনীতি, এখানে ধাপ্পাবাজের রাজনীতি, এখানে ধর্ম ব্যবসা, ধর্মের নামে হানাহানি, এখানে শত শত দলে দলে বিভক্ত হয়ে এই রাষ্ট্রটার আভ্যন্তরীণ শক্তিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে 1.5 কোটি তরুণ তরুণী বিদেশে অক্লান্ত পরিশ্রম করে বৈদেশিক রেমিটেন্স পাঠান, আর এরা ধান্দাবাজের রাজনীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করে দিয়েছে। বাংলাদেশ আজ 110 বিলিয়ন ডলার ঋণী। প্রতি বছর 1.25 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হয়। আজকে বাংলাদেশ লক্ষ লক্ষ টন গম বিদেশ থেকে আমদানি না করলে আমাদের ঘরে রুটি চলে না। আজকে আমাদের ধান চাল আমদানি করতে হচ্ছে। বাংলাদেশ একটা আমদানি নির্ভর রাষ্ট্র হয়ে গিয়েছে। আমরা আজকে ঋণগ্রস্ত রাষ্ট্র। এমত অবস্থায় এই বাংলাদেশের উপরে যদি ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো একটা সিচুয়েশন তারা সৃষ্টি করে দিতে পারে, আমরা কোথায় যাব? আপনারা কি উদ্বাস্তু শিবিরে যাবেন? আমি বলেছি আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। আপনারা কি আপনাদের নারী সন্তানরা বেজ্জত হোক, আপনারা কি সেটাকে চাইবেন? আমরা বলেছি আমাদের নারীদেরকে আমরা উদ্বাস্তু শিবিরে যেতে দেব না।
আমরা একটা সংকট কালে এসে দাঁড়িয়েছি, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যুদ্ধ আমাদের বাড়ির কাছে কড়া নাড়ছে। যেই কোনো সময় দক্ষিণ এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান আর একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমরবিদরা বলেছেন যদি অত্র অঞ্চলে পারমাণবিক যুদ্ধ হয় কমসে কম 200 কোটি মানুষ মারা যাবে। এই অঞ্চলের পরিস্থিতি ভালো নয়। এই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদের সেন দৃষ্টি পড়েছে। এখন মাটি রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে, আপনাদের জীবন ভবিষ্যৎ রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে। আজকের মে দিবস, শ্রমিক দিবস পালন করছেন। আমরা বলতে চাই যত দিবস পালন করেন শ্রমিকদের মুক্তি আসবে না। যতক্ষণ না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করেন ততক্ষণ পর্যন্ত মুক্তি আসবে না।